ভাই, খবর তো একদম ভালো নয়। খিদে পেলে আর মাথা ঠিক থাকে না, তখন আর মানুষকে মানুষ ভাবে না। আমি বলি কি, তুমি তো শহরের দিকে যেতে পারো। আমি তো এখানে পাথরের রান্না করতে এসেছি। মাধব, দেখো ওরা আমাকে কেমন মেরেছে। আরে বাহ বড় ভাই, সকাল হতেই শরীরের সঙ্গে যুদ্ধ শুরু। আরে মাধব দেখছি, এসো, কি খবর বলো। ভাই, খবর তো একদম ভালো নয়। হাতে কিছুই পয়সা নেই। কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। ভাই, এই জন্যই আমি বলেছিলাম পড়াশোনা এত মন না দিয়ে শরীর চর্চা করো, শরীরেই আসল কাজ আসবে। আমার কথা শুনলে তোমাকে আজ এত সমস্যার মধ্যে পড়তে হতো না। না ভাই, আমি তো এখনো বিশ্বাস করি শরীরের শক্তি থেকে বুদ্ধিশক্তি সবথেকে বেশি। সেটা তুমি একটা সময়ে ঠিকই বুঝতে পারবে। সে তো আমি এখন দেখতেই পাচ্ছি। ভাই, এসব কথা ছাড়ো। এখন আমার পয়সা খুব দরকার। তুমি যদি আমার কিছু পয়সা দিতে তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ, কেন দেব না, এসো আমার সাথে। এই নাও, এতে ডাল, চাল আর কিছু সবজি আছে। তুমি তাড়াতাড়ি রান্না চাপাবো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি রান্না চাপাচ্ছি, কিন্তু এভাবে আর কদিন চলবে লোকের কাছে চেয়ে চিনতে? তুমি তো জানো আমি কাজের চেষ্টা করছি, কিন্তু আমি কোথাও কোনো কাজ পাচ্ছি না আমাদের গ্রামে গঞ্জে। আমি বলি কি, তুমি তো শহরের দিকে যেতে পারো, ওখানে শুনেছি কাজের অভাব নেই। শহরে হ্যাঁ, মানে যাওয়াই যায়, কিন্তু ওখানে তো আমি রাস্তাঘাট কিছুই চিনি না। আমি কি পারবো ওখানে কাজ জোগাড় করতে? কেন পারবে না? তুমি এতটা পড়াশোনা করেছো, তুমি নিশ্চয়ই পারবে। আমি জানি, আমার বিশ্বাস আছে তোমার ওপর। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে কালকে যাব। আমার সাথে ভীমাকেও নিয়ে যাব। এখন রান্না চাপাও, আমার খুব খিদে পেয়েছে। তাহলে তুমি যাও, স্নান করে এসো, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। ভীমা, আজ আমি কাজের খোঁজে শহরে যাচ্ছি। তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ, আমি তো তোমাকে বলবো ভাবছিলাম। আমার শহরে একটু দরকার আছে, তাহলে ভালোই হলো, দুজনে মিলে একসাথে যাই। এই রে, যাওয়ার আগেই তো খিদে পেয়ে গেল। বলছি, শুনছো, খেতে দাও, আমায় শহরে যেতে হবে। এখনো রান্না হয়নি, একটু বসে যাও, তারপর খেতে দিচ্ছি। তোমার কি রান্না করতে সারা দিন লেগে যায় নাকি? হ্যাঁ, এখন আমার বসার টাইম নেই, থাক, আমি আর খেলাম না, আমি বাইরে খেয়ে নেব। এখন তো সবে সকাল ৮টা বাজে, এত তাড়াতাড়ি কি রান্না হয়? আমি কি মেশিন নাকি? খিদে পেলে আর মাথা ঠিক থাকে না, তখন আর মানুষকে মানুষ ভাবে না। এই তাড়াতাড়ি আমাকে 1 প্লেট মাছ ভাত দাও, তাড়াতাড়ি দাও দাও। যাক, আমার একটা শহরে কাজের বন্দোবস্ত হয়ে গেছে। এই খবরটা আমার বউকে দিলে বউ অনেক খুশি হবে। হ্যাঁ, আমারও যে শহরে দরকারটা ছিল সেটাও ভালোভাবে মিটে গেছে। আমার এখন শুধু একটা চিন্তা হচ্ছে,
আমাদের এতটা পথ বাকি আছে, দেখি আবার একটু পরে সন্ধে নেমে আসবে। তাহলে আমরা থাকব কোথায়? কথাটা তো তুমি ঠিকই বলেছ, আবার আমার খিদেও তো পেয়ে গেছে। কি করা যায় তাহলে এখন? সেটাই তো চিন্তার বিষয়। চলো সামনে এগিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। মাধব, ওই দেখো, সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। চলো, এখান থেকে আমরা খাবার নিয়ে আসি। খিদে পেলে আর মাথা ঠিক থাকে না, তখন আর মানুষকে মানুষ ভাবে না। না না, এই ভীমা মাথা মোটার সাথে গ্রামে যাওয়া যাবে না, গেলেই আমার বিপদ। আরে তুমি এত কি ভাবছো? চলো নাকি? ভীমা, আমার মনে হয় আমরা দুজনা একসাথে গ্রামে যাওয়াটা ঠিক হবে না। কি ভাই মাধব, এই গ্রামের লোকগুলোকে ভয় পেয়ে গেলে নাকি? এই জন্যই বলেছিলাম আমার মতো শরীর চর্চা করো। এই তোমার ফালতু বুদ্ধি কোনো কাজে আসবে না। সেটা তুমি একটু পরেই টের পাবে আমার বুদ্ধি কাজে আসে কি না আসে। এই এক্ষুনি তোমাদের ঘরে যা ভাত তরকারি আছে আমাকে দাও, না হলে আমার এই লাঠি করে মেরে তোমাদের মাথা ফাটিয়ে দেব। এই কে রে, চিনোনি জানানি ঘরে ঢুকে ভাত তরকারি চাইছে? পাগল নাকি রে বাবা? আমাকে পাগল বলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কে কোথায় আছো গো? আমাদেরকে বাঁচাও, আমাদের ঘরে একটা পাগল ঢুকে পড়েছে, আমাদেরকে মারধর করতে আসছে। বাঁচাও, কে কোথায় আছে, বাঁচাও। মাধব, দেখো ওরা আমাকে কেমন মেরেছে। নিশ্চয়ই তুমি তোমার গায়ের জোর দেখাতে গেছো, ওই জন্য মার খেয়েছো। দাঁড়াও, আমি কিছু একটা করছি। এই, তুমি পাগল লোকটার বন্ধু নাকি? হ্যাঁ, ও গেছে, এবার তুমি এসছো। তোমার অবস্থাও কিন্তু ওর মতো করে ছাড়বো। হ্যাঁ, আমি ওর বন্ধু, কিন্তু আমি এখানে খাবার চাইতে আসিনি। আমি তো এখানে পাথরের রান্না করতে এসেছি। দূর, পাথরের রান্না আবার হয় নাকি? তুমি কি আমাদেরকে বোকা পেয়ে গেছো? হ্যাঁ, পাথর রান্না হয়তো। কেন, তুমি এর আগে পাথর রান্না খাওনি? আরে পাথরের রান্না অনেক সুস্বাদু খেতে, একবার খেলে না তুমি ভুলতে পারবে না। তাই আমি পাথর রান্না করতে চাই। যদি আমাকে একটু সাহায্য করতে, বেশি কিছু না, এই একটা হাঁড়ি, একটু জল আর কিছু কাঠ, তাহলেই হতো। এই, ও যা যা বলছে ওকে দাও, আমিও দেখতে চাই পাথরের রান্না কেমন খেতে হয়। আহ, দারুণ সুবাস বেরিয়েছে। এর সাথে যদি একটু আলু হয়ে যেত তাহলে একেবারে জমে যেত। এই, ও যা যা বলছে ওকে দাও, আমিও খেতে চাই পাথরের রান্না কেমন। আর যদি একটু চাল ডাল দিতে ভালো হতো। বলছি, ঘরে কোনো সবজি নেই, সবজি থাকলে আরও ভালো হতো। আর একটু নুন। এই যে পাথরের রান্না হয়ে গেছে, আমি আমার খাবারটা নিয়ে যাচ্ছি। আর এখানে অনেক রান্না আছে, তোমরা খেতে পারো। ভীমা, এই নাও, খাবার নিয়ে এসেছি। দেখলে তো, আমার বুদ্ধিও কাজে আসে। আমি তোমায় বলেছিলাম না, গায়ের শক্তি থেকে বুদ্ধিশক্তি বেশি।